পালক সোনার কাণ্ড দেখো কি মজা করে দিদির কোলে চেপে কার্টুন দেখছে। সত্যি দিদির পুচকিটা থাকার জন্য ওইটুকু সময়ের মধ্যেই পালক যেন কত কিছু শিখে গেছে। একা থাকলে সেটা হয়তো কোনোভাবেই সম্ভব হতো না। এদিকে অচিন্তা জামাইবাবু মিলে আখরোটে খোসা ছাড়াতে ব্যস্ত। খোসা শুদ্ধ আখরোট গুলোকে দেখে আমি তো চিন্তায় পড়ে গেছিলাম, ওগুলো খোসা ছাড়াবো কি করে। কি সহজ পদ্ধতিতে জামাইবাবু আখরোটে খোসাগুলো ছাড়িয়ে দিয়েছে। দরজা চিপায় রেখে চাপ দিলে দেখলাম পটাপট ভেঙে গেল। আবার দুটো বাদাম একসাথে হাতে চাপ দিয়ে দেখি সুন্দর ভেঙে যাচ্ছে। পালকের জন্য খেজুর, 2 রকমের কিশমিশ আর 3 রকমের বাদাম দিয়ে লাড্ডু বানিয়ে রাখবো। এরকম ভাবে লাড্ডু বানিয়ে রাখলে বেশ সুবিধা হয়। বাদামগুলোকে প্রথমে ড্রাই রোস্ট করে নিয়েছি, ওদিকে সফট খেজুর যেগুলোকে বীজ ছাড়িয়ে নিয়েছি। খেজুর কিশমিশ সমস্ত কিছু আগে থেকে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। খেজুর আর কিশমিশ একসাথে মিক্সিতে পেস্ট করে নিলে বেশ একটা আঠালো ব্যাপার আসে। ওটা দিয়ে সমস্ত কিছু খুব সুন্দর একসাথে করে লাড্ডু হয়ে যায়। এই লাড্ডুটা ফ্রিজে রাখারও কোনো প্রয়োজন নেই, অনেকদিন পর্যন্ত ভালো থাকে। পালকে যখন সুজি, সাবু কিংবা গমের আটা, রাগির আটা রুটি দিই তার সাথে একটা লাড্ডু দিয়ে দিই। দিনে জাস্ট একটা লাড্ডু। এই লাড্ডুটা অ্যাড করলে আলাদা করে তাল মিছরি দেওয়ার প্রয়োজন হয় না। পালক বেশ পছন্দ করে।